শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি 2024 বোর্ড পরীক্ষা দিতেছ তোমাদের ফিনান্স ও ব্যাংকিং এই বইয়ের সম্পূর্ণ সাজেশন আজকে ভিডিওতে আমরা দেখব। তোমরা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিচ্ছ ভাইয়ারা, তো তোমরা যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিচ্ছ সেখানে সবগুলো অধ্যায় তোমাদের নাই। তোমাদের অধ্যায়গুলো রয়েছে প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, নবম অধ্যায়, এরপর দশম অধ্যায়, 11তম অধ্যায়। এই অধ্যায়গুলো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে, তোমাদেরকে জাস্ট এই অধ্যায়গুলোই পড়তে হবে, ঠিক আছে। তো টোটাল অধ্যায় কয়টা? 7টা অধ্যায় রয়েছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে। তো এই বইটাকে তোমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ফিনান্স ভাগ আর একটা হলো ব্যাংকিং ভাগ। এই বইটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ফিনান্স অংশ আর একটা হলো ব্যাংকিং অংশ। তো তোমাদের ফিনান্স অংশ থেকে কয়টা অধ্যায় রয়েছে? প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। ফিনান্স অংশ থেকে প্রথম যে 4টা অধ্যায় সেই 4টা অধ্যায় তোমাদের হলো ফিনান্স অংশ থেকে। এরপরে যে 3টা অধ্যায়, নবম অধ্যায় ব্যাংকিং অধ্যায়, ঠিক আছে। নবম অধ্যায়, দশম অধ্যায়, 11তম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, 11তম অধ্যায়, এই 3টা হলো ব্যাংকিং অংশ থেকে, ঠিক আছে। তো তোমাদের সৃজনশীল আনসার দিতে হবে কিভাবে দেখো। সৃজনশীল প্রথম অংশ থেকে 2টি এবং দ্বিতীয় অংশ থেকে 2টি তোমাদের বাধ্যতামূলক। এই 3টা অধ্যায় থেকে যে কোনো 2টা তোমাকে দিতেই হবে, এটা বাধ্যতামূলক। ফিনান্স অংশ থেকে তোমাকে 2টা সৃজনশীল দিতে হবে, বাধ্যতামূলক। তো এইখান থেকে 3টা অধ্যায় থেকে 2টা, 4টা অধ্যায় থেকে 2টা দিতে হবে। তোমাদের 8টা সৃজনশীল আসবে বোর্ড পরীক্ষাতে। 8টা সৃজনশীলের মধ্যে তোমাকে আনসার করতে হবে 5টা সৃজনশীল। 5টা সৃজনশীলের মধ্যে তুমি 3টা অধ্যায় থেকে 2টা করবা, আর এইখান থেকে কি করবা? 2টা সৃজনশীল আনসার করবা। এখন অধ্যায় কয়টা রয়েছে শিক্ষার্থী বন্ধুরা? অধ্যায় রয়েছে 7টা অধ্যায়, কিন্তু তোমাদের সৃজনশীল আসবে কয়টা? 8টা সৃজনশীল আসবে বোর্ড পরীক্ষাতে। তো প্রত্যেকটা অধ্যায় থেকে যদি একটা করে ধরি, একটা অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে। কোন অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে শিক্ষার্থী বন্ধুরা? চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য, এই অধ্যায় থেকে মনে করো 2টা সৃজনশীল আসবে। এই অধ্যায়টা তোমরা গুরুত্ব সহকারে পড়বা। তো এইখান থেকে তোমরা কি করবা? চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য, এই অধ্যায়টাও যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তুমি এখান থেকে 2টা সৃজনশীল আনসার দিয়ে দিতে পারতেছ। এরপরে তুমি পড়তে পারো, প্রথম অধ্যায় পড়তে পারো, এখান থেকে একটা সৃজনশীল, হ্যাঁ, অনেক সহজ থাকে। তো তুমি এই 2টা অধ্যায় ভালো করে পড়ো, এরপরে এই 3টা অধ্যায় ভালো করে পড়ো। 3টা অধ্যায় থেকে তোমাদের 3টা সৃজনশীল আসবে। তুমি 3টা অধ্যায় ভালো করে পড়ো, এটি থিওরি, কোনো ম্যাথ নাই। ম্যাথ আছে হলো চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায়গুলোতে তোমাদের ম্যাথ আছে। তো তোমরা কি করো? এখানে চতুর্থ অধ্যায় অর্থের সময়মূল্যটা পড়ো, আর এই 3টা অধ্যায় ভালো করে পড়ো, এগুলা থিওরি, এবং প্রথম অধ্যায়টা পড়ো, তাহলে তোমার সৃজনশীল কভার হয়ে যাবে। এখন তোমাদের এমসিকিউ এর জন্য কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা? এমসিকিউ এর জন্য 7টা অধ্যায়, তো 7টা অধ্যায় থেকে তোমাদের 30টা এমসিকিউ আসবে। প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ আসবে, কোনো অধ্যায় বাদ নাই। প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ আসবে, মাস্ট বি। তো তোমাকে এমসিকিউ এর জন্য প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে। তুমি যদি মনে করো 6ষ্ঠ অধ্যায় পড়বা না এমসিকিউ এর জন্য, তাহলে তুমি কি করবা? এমসিকিউ 30টার মধ্যে তোমার 25টা অথবা 24টা কমন পড়বে। যদি মনে করো 2টা অধ্যায় পড়ছো না এমসিকিউ এর জন্য, তাহলে তোমার 20টাতে কম কমন পড়বে। যদি তুমি কি করো? 7টা অধ্যায় তুমি ভালো করে এমসিকিউ এর জন্য প্রিপারেশন নাও, তাহলে দেখবা তোমার 30টার মধ্যে 30টা এমসিকিউ ইনশাল্লাহ কমন পড়বে। তো আশা করি তুমি ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে বিস্তারিত জানতে পারলা। তো এইভাবে প্রত্যেক পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। সকলকে ধন্যবাদ।